জঞ্জাল মুক্ত করুন। আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন, যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে দিন, একটা সপ্তাহ টাইম দিন। আর দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের আমজনতাকে এইটুকুন বার্তা দেবো, দেখুন প্রধানমন্ত্রী মোদিজি, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমার উপর তাদের বিশ্বাস আছে বলে পশ্চিমবঙ্গের সবথেকে দুর্নীতি যে হয়েছে যে দপ্তর, সেই দপ্তরটা আমাকে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের আমজনতাকে একটাই, দেখুন আমি মাটির মানুষ, মাটিতে উঠে এসেছি, জীবনে কোনোদিন আমার গায়ে কাদা লাগাতে দিইনি পলিটিক্যালি লাইফে। যতদিন এই দপ্তরে থাকবো, পশ্চিমবঙ্গের আমজনতা, খেটে খাওয়া মজদুর, শ্রমিক যারাই আছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রত্যেকেই একটা বার্তা দেবো, রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। রেশনের যে কোয়ালিটি আপনারা পেয়েছেন, আগামী হয়তো মে মাসটা আমার সমস্যা হবে, আপনারা জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। যে কাটমানি এখনও যাচ্ছে, সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ করবে। অসুবিধা এক হাতে তালি বাজে না, একা মন্ত্রী তিনি শুধু ফাইল সই করেন, তার একার দুর্নীতি এটা নয়। আমি যেটা একটু আগে কি বলা আপনার, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। একটা সপ্তাহ আপনারা আমাকে টাইম দিন, আপনারা একটা সপ্তাহ পরে দেখবেন এই যে দপ্তর আছে এর অনেক কিছু পরিবর্তন আছে, আপনারা দেখে নেবেন। আপনি বলছেন এনাফি সেনা, মানে কি জন্য এই ডায়লগ সেনাটা কি বলছেন? দেখুন যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে, এটা যথেষ্ট হয়েছে। আমি এটা করতে দেবো না, এটা আপনারা ভরসা রাখুন আমার প্রতি। আমি পশ্চিমবঙ্গের আমজনতাকে বলে দিচ্ছি, আপনারা ভরসা রাখুন। আমি তখন খুব মাটির মানুষ, মাটিতে উঠে এসেছি, আমার পলিটিক্সের চাওয়া পাওয়ার কিছু নেই, কোনো দুর্নীতি আমি করতে দেবো না খাদ্য দপ্তরে, এইটুকু আমি বলে দেবো। কি কার্ড ডিস্ট্রিবিউট হবে, মানে সেই সময়কার যে বিপিএল, এপিএল, এই সমস্ত দেখুন এটা এই সিস্টেমটা কি সিস্টেম আছে আমি এখনো বলতে পারবো না, একটু টাইম আমাকে দিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এসআইআরে বাদ যাওয়া এরকম লক্ষ লক্ষ নাম, তাদের হাতে অত্যাধুনিক ডিজিটাল রেশন কার্ড, সেটাও পর্যন্ত উঠে এসছে। এটা উঠে এসছে স্থানীয় স্তরে, তৃণমূলের দাদা নেতা এদেরকে ধরে। আমি আপনাদেরকে বলেছি, যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। এবং যারা বিশেষ করে অ্যাডজুডিকেশনে আছেন, যারা সিএ অ্যাপ্লিকেশান করেছেন, যারা উদ্বাস্তু মতো সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে একটাই বার্তা দিয়ে দেবো, দেখুন যারা এখনও সিএ অ্যাপ্লিকেশান করেননি, আপনারা সিএতে অ্যাপ্লিকেশান করুন, আপনারা কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন না। যারা ভুল বুঝিয়েছে এতদিন, সেখান থেকে বেরিয়ে আসুন, নতুবা কিন্তু সরকারি যত সুযোগ সুবিধা আছে তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হবেন। আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশান করুন। অসুবিধাতে গতকালও দেখা গেল সুজিত বসু তিনি গ্রেফতার হয়ে গেলেন, কি বলবেন? আরও হবে, ধৈর্য ধরুন না, দেখতে থাকুন না। দেখুন আমরা বলছি, দেখুন আমি একটা বক্তব্য আমি আমার দপ্তর থেকে বলে রাখি, না খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা। মোদিজির যে বক্তব্য শোনো, আমি এখানে বলেছি পশ্চিমবঙ্গে এই ডিপার্টমেন্টে, যে দুটো ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খাদ্য এবং সমবায়, দুটো ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি আমার সময়কালে আমি করতে দেবো না, এটা আমি কমিটমেন্ট করে গেলাম। গতকাল আপনি দায়িত্ব পেয়েছেন, তারপর আজকে দপ্তরে আসছেন, চালকল মালিক যাদের একটা ইতিপূর্বে যে দুর্নীতির তথ্য সামনে এসেছিল, সেখানে তাদের একটা ওতপ্রোতভাবে যোগাযোগ আমরা দেখেছি, তারা বিভিন্নভাবে সরকারি টাকা নয়ছয় করেছে, সরকারকে নানাভাবে ফাঁকি দিচ্ছে, তাদের নিয়ে কি ভাবনা চিন্তা? আমি তো পরিষ্কার বলে দিয়েছি, দেখুন চালকল মালিক তার চালকল লাইসেন্স সাসপেন্ড হবে, যে হোলসেলার তার লাইসেন্স সাসপেন্ড হবে, যদি কোনো রেশন ডিলার এর সঙ্গে যুক্ত থাকে তাদের লাইসেন্স সাসপেন্ড হবে, এবং আধিকারিকরা যুক্ত যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আপনারা আমাকে এক সপ্তাহ টাইম দিন, আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন, দেখেন আমি কি করি, দেখে নিন, আপনারা বুঝতে পারবেন তাহলে আমার মোটিভটা, আমার চলাফেরা আপনারা অনুভব করতে পারবেন। মানে প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি জেলে আমি 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 যেটা যাদের নিয়ে দুর্নীতিটা হয়েছে, দেখুন রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছে, তাদেরকে যারা দুর্নীতি করতে সাহায্য করেছে তাদেরকে ছেড়ে দেবো আমি? আপনার কি মনে হয় অতটা ভালো মানুষ অসুস্থ না? আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা সুস্থ তখন দেখতে পাবেন, দেখতে আগে যান, আগে দেখতে পাবেন।